সিরিজের শুরু হয় একটি জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর থেকে, যেখানে লিনাস নিজের প্রাণ বাঁচাতে একটি নৌকার দিকে দ্রুত দৌড়াচ্ছিল। সে সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন যারা এখন পর্যন্ত এই বিপজ্জনক ভাইরাস থেকে বেঁচে আছে। প্রায় ২০ বছর আগে একটি মারাত্মক ভাইরাস পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। কিছু সময়ের মধ্যেই শহরগুলো জনশূন্য হয়ে পড়ে এবং মানব সভ্যতা প্রায় বিলুপ্তির পথে পৌঁছে যায়। যারা বেঁচে ছিল তারা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এদের মধ্যেই একটি নিরাপদ জায়গা ছিল সমুদ্রের মাঝখানে গড়ে ওঠা হেলগোল্যান্ড নামের একটি দ্বীপ, যেখানে এখনো ৫১৩ জন লোক কোনোভাবে শান্তিতে বসবাস করছিল। এই দ্বীপটি বাকি দুনিয়া থেকে এত দূরে ছিল যে ভাইরাস এখন পর্যন্ত এখানে পৌঁছাতে পারেনি। এখন লিনাস এবং তার সঙ্গীরা প্রোটেক্টিভ স্যুট পরে এমন এক ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল যার কাছে দুর্লভ কিছু ঔষধ আছে, যে ঔষধগুলোর দাম ১ কেজি সোনার চেয়েও বেশি এবং যা হেলগোল্যান্ডের মানুষের জন্য জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারত। কিন্তু এই মিশনের মধ্যেই লিনাস তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার সঙ্গীরা অনেকক্ষণ পর্যন্ত তার অপেক্ষা করে, কিন্তু সে ফিরে না আসায় বাধ্য হয়ে তারা তাকে পেছনে ফেলে হেলগোল্যান্ডে ফিরে যায়। এদিকে লিনাস তখন বোটের দিকে দৌড়াচ্ছিল। তখনই একজন সার্ভাইভার তাকে থামানোর চেষ্টা করে, কারণ ওই লোকগুলো হেলগোল্যান্ডের মানুষদের ঘৃণা করত। লিনাস কোনোভাবে তার থেকে নিজেকে বাঁচিয়ে একটি উঁচু জায়গায় উঠে পড়ে এবং সঠিক সময়ে লাফ দিয়ে বোটের উপর পৌঁছে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মজিক নামের এক লোক তার পেছনে ঝাঁপ দেয়। গার্ডরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় এবং মজিককে গুলি করে পানিতে ফেলে দেয়। তখনই গার্ডরা লিনাসের হাতে একটি আঁচড় দেখতে পায়। এতে তাদের সন্দেহ হয় যে সে হয়তো সংক্রমিত হয়ে থাকতে পারে। দেরি না করে তারা তাকে একটি অচেতন করার তীর মারে, যাতে লিনাস অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর লিনাস গোপনে সেই ভ্যাকসিনের বোতলটি লুকিয়ে ফেলে। দ্বীপে নিয়ে আসার পর তাকে পুরোপুরি স্যানিটাইজ করা হয় এবং কিছুদিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়। এই সময়ের মধ্যেই তার বাবা মার্ক তার সাথে দেখা করতে আসে, যিনি এই দ্বীপের একমাত্র বিজ্ঞানী ছিলেন। লিনাস কোনোভাবে তাকে সেই ভ্যাকসিনটি দিয়ে দেয়, যাতে মার্ক তার গবেষণা এগিয়ে নিতে পারেন। ওদিকে গার্ড হান্সকেও কোয়ারেন্টিনে রাখা হয়, কারণ আর্লের কাছ থেকে ওষুধ নিয়ে আসার সময় এক লোক তার উপর হামলা করেছিল। সেই সময় ওই লোকের কিছু রক্ত হান্সের মুখে পড়েছিল। এখন ফেরার পর তার অনবরত কাশি হচ্ছিল। যখন মার্ক তাকে পরীক্ষা করেন, তখন তার শরীরে অদ্ভুত ত্রেশ দেখতে পান। এরপর মার্ক লিনাসের আনা ভ্যাকসিনটি পরীক্ষা করেন এবং দেখতে পান যে এটি আসল। এটাই ভাইরাসের বিরুদ্ধে সঠিক ফর্মুলাযুক্ত ভ্যাকসিন। মার্ক এই কথা দ্বীপের লিডার বিয়াট্রিসকে জানান এবং পরামর্শ দেন যে সেখানে গার্ডদের আরও একটি টিম পাঠানো উচিত, কারণ ওই জায়গায় আরও অনেক ভ্যাকসিন রয়েছে। কিন্তু বিয়াট্রিস মানা করে দেন, কারণ প্রথম মিশনের পরেই দুজন মানুষ কোয়ারেন্টিনে আছে, তাই তিনি আর ঝুঁকি নিতে চান না। তিনি মার্ককে বলেন যাতে হান্সকে আসল ভ্যাকসিনের বদলে নকল ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এবং মার্কও তার কথা মেনে নেন। অন্যদিকে আর্লের এলাকায় সার্ভাইভাররা নদীতে একটি লাশ খুঁজে পায়, যার পকেটে ভ্যাকসিন ছিল। আর্ল তৎক্ষণাৎ মজিকের সঙ্গীদের এই খবর দিতে বলেন। এদিকে আমরা হেনরিক্সকে দেখি, যাকে হেলগোল্যান্ডের নিয়ম ভাঙার কারণে দ্বীপের বাইরে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সংক্রমিত শহরের ভেতরে তার দেখা হয় ওয়ালিমা নামের এক মহিলার সাথে, যার কাছে প্রচুর স্যানিটাইজার ছিল। মানুষ বিভিন্ন জিনিসের বিনিময়ে তার থেকে স্যানিটাইজার নিয়ে নিজেদের ভাইরাস থেকে বাঁচাতো। হেনরিক্সের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, শুধু একটি কিং রিং ছিল, যা ওয়ালিমা নিতে অস্বীকার করে। তখন হেনরিক্স একটি চাল চালে। সে তার জামা কাপড় খুলে গান গেয়ে নাচতে শুরু করে এবং ওয়ালিমাকে ইমপ্রেস করে ফেলে। মুগ্ধ হয়ে ওয়ালিমা তাকে নতুন পোশাক দেয় এবং নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে সারাদিন গল্প করে, কিন্তু রাতে যখন সে তাকে তার সিক্রেট চেম্বার দেখাচ্ছিল, তখনই হেনরিক্স তার উপর হামলা করে তাকে মেরে ফেলে, যাতে সে তার জায়গা দখল করতে পারে। অন্যদিকে বিয়াট্রিস লিসার সাথে কথা বলার সময় তার সাহসিকতার প্রশংসা করে এবং তাকে ও তার স্বামীকে একটি উন্নত বিলাসিতাময় জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেন। লিসা এটি শুনে খুশি হয়। পরে বিয়াট্রিস জনসম্মুখে দেখান যে লিসা হেনরিক্সের সাজায় একমত। শেষে মার্ক তার ল্যাবে আবার গবেষণা শুরু করার জন্য জুরিডের সাহায্য নেন। যখন তারা আর্লের পাঠানো বক্সগুলো খোলেন, তখন দেখতে পান যে সেগুলোর মধ্যে দুজন সংক্রমিত মানুষ রয়েছে। জুরিড এটি দেখে চমকে যান, কিন্তু মার্ক জানান যে তিনি আর্লের সাথে ডিল করেছিলেন যাতে তিনি তার গবেষণা চালিয়ে যেতে পারেন। আসলে দ্বীপের বাইরের এলাকাগুলোতে আর্লের নিয়ন্ত্রণ ছিল এবং প্রয়োজনে মানুষ তার সাথে জিনিসের বিনিময়ে ডিল করত। এরপর মার্ক ওই দুজন সংক্রমিত মানুষকে
নিজের ল্যাবে নিয়ে যান এবং সবার আগে নিজের তৈরি ভ্যাকসিন তাদের উপর পরীক্ষা করেন। কিন্তু কিছুক্ষণ পরেই দুজনের মৃত্যু হয়, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে ভ্যাকসিনটি এখনো পুরোপুরি সফল নয়। এরই মধ্যে লিনাসের শরীরেও র্যাশ দেখা দিতে শুরু করে, অর্থাৎ সেও ভাইরাসে সংক্রমিত হয়ে পড়েছে। কিন্তু সে এই কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। অন্যদিকে বিয়াট্রিস পুরো দ্বীপের সামনে গার্ড হান্সের মৃত্যুর খবর দেন এবং এর জন্য গার্ড লিডার মিয়ার উপর দোষ চাপান। যদিও মিয়া এর প্রতিবাদ করেন, কিন্তু বিয়াট্রিস যখন মানুষের কাছে ভোটিং করান তখন বেশিরভাগ মানুষ মিয়ার বিরুদ্ধে ভোট দেয়। এতে লিডার বোর্ডে তার পয়েন্ট অনেক কমে যায়। লিডার বোর্ড এমন একটি সিস্টেম ছিল যেখানে পুরো দ্বীপের 513 জন মানুষের র্যাঙ্কিং থাকতো। যদি কোনো মানুষ কোনো ভালো কাজ বা খারাপ কাজ করত তবে তার র্যাঙ্কিং ওপরে বা নিচে যেত। প্রতি বছর যারা সবার নিচে থাকতো তাদের মৃত্যুর সাজা শোনানো হতো। এখন আমরা ফিওনাকে দেখি, যে রিপোর্টার লোরার মেয়ে ছিল। মিয়াকে সাহায্য করার জন্য ফিওনা ইচ্ছাকৃতভাবে কাশতে শুরু করে যাতে মানুষ তাকে সংক্রমিত মনে করে ভয় পায় এবং মিয়ার উপর থেকে চাপ কমে, কিন্তু এতে কোনো লাভ হয় না। কিছু ঘন্টা পর বিয়াট্রিস মিটিং ডেকে মিয়ার পয়েন্ট আরো কমিয়ে দেন এবং লোরাকেও ওয়ার্নিং দেন যে ফিওনা যদি আবার এমন করে তবে তার র্যাঙ্কিংও কমিয়ে দেওয়া হবে। পরের দিন ফিওনার হঠাৎ বমি শুরু হয়। তার মা লোরা ঘাবড়ে যান এবং তাকে নার্স লিলির কাছে নিয়ে যান। পরীক্ষার পর লিলি জানান যে ফিওনা প্রেগনেন্ট। এটি শুনে লোরা শকড হয়ে যান, কারণ যদি এই কথা সবাই জানতে পারে তবে তাদের সম্মান এবং র্যাঙ্কিং দুইই কমে যাবে। তাই লোরা লিলিকে বলেন যাতে সে এই বাচ্চাটিকে নষ্ট করে দেয়। এটি শুনে ফিওনা রাগের মাথায় সেখান থেকে চলে যায়। পরে লিলি লোরাকে একটি ঔষধ দেন এবং বলে যে কোনোভাবে ফিওনাকে এটি দিয়ে দিতে যাতে প্রেগন্যান্সি শেষ হয়ে যায়। লোরা দেখানোর জন্য নিজের মেয়ের স্বাদ দেন এবং তাকে চায়ের সাথে সেই ঔষধ মিশিয়ে খাইয়ে দেন। ওই রাতে ফিওনার বয়ফ্রেন্ড টম তার সাথে দেখা করতে আসে। সে প্রেগন্যান্সির কথা শুনে খুশি হয় এবং বলে যে সে গার্ড স্কোয়াডে জয়েন করার প্ল্যান ক্যান্সেল করে দেবে যাতে ফিওনার সাথে থাকতে পারে। ওদিকে মার্ক লিনাসকে চেক করতে আসেন। তখন লিনাস তাকে নিজের র্যাশ দেখিয়ে সত্যিটা বলে দেয় যে সেও সংক্রমিত। মার্ক তাকে সান্ত্বনা দেন যে দ্রুতই তিনি ভ্যাকসিন বানিয়ে ফেলবেন, কিন্তু লিনাস নিজেই বলে যে তার শরীর যেন গবেষণার জন্য ব্যবহার করা হয় যাতে তার অবস্থা কোনো কাজে আসতে পারে। অন্যদিকে আর্ল মজিকের মৃতদেহ তার সঙ্গীদের দেখিয়ে বলে যে হেলগোল্যান্ডের মানুষ তাকে মেরে ফেলেছে। তারপর সে তাদের লোভ দেখায় যে যদি তারা ভ্যাকসিনের লোকেশন বলে দেয় তবে সে তাদের অনেক খাবার দেবে। কিন্তু তাদের মধ্যে থাকা স্পার্ক নামের এক ছেলে আর্লকে সন্দেহ করে এবং পরিষ্কার বলে দেয় যে ভ্যাকসিনের আসল লোকেশন শুধু মজিকই জানতো, তারা নয়। এরপর আর্ল চতুরতার সাথে স্পার্কের সব বন্ধুদের খাওয়ার জন্য পাঠিয়ে দেয় যাতে সে স্পার্কের সাথে একান্তে কথা বলতে পারে। তখন স্পার্ক তার সাথে ডিল করে সে ভ্যাকসিনবাহী জাহাজের তথ্য দেবে, কিন্তু বিনিময়ে তাকে কোনোভাবে হেলগোল্যান্ডে পাঠাতে হবে। স্পার্কের বিশ্বাস ছিল যে আর্ল চাইলে তাকে মালের সাথে লুকিয়ে সেখানে পৌঁছে দিতে পারে। অবশেষে আর্ল তার কথা মেনে নেয়। অন্যদিকে মার্ক তার ছেলে লিনাসকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। তিনি লুকিয়ে মিয়ার সাথে দেখা করেন এবং তাকে বোঝান যাতে সে বিয়াট্রিসের অগোচরে কিছু গার্ড নিয়ে দ্বীপের বাইরে সেই জায়গায় যায় যেখানে ভ্যাকসিনগুলো আছে, কারণ তাদের ওই ভ্যাকসিন খুব দরকার। কিন্তু মিয়া পরিষ্কার মানা করে দেয়। তার বক্তব্য ছিল যে বিয়াট্রিসের অনুমতি ছাড়া সে এখন কোনো রিস্ক নিতে পারবে না, কারণ তার পয়েন্ট আগেই কমে গেছে। সে মার্ককে বলে যাতে আগে বিয়াট্রিসকে রাজি করানো হয়, কিন্তু মার্ক আগেই তার কাছ থেকে না শুনেছিলেন। ওদিকে হেনরিক্স এই নতুন জায়গায় কিছুই ঠিকমতো বুঝতে পারছিল না। তখনই সে এক মেয়ের কাছ থেকে কিছু ব্যাটারির বিনিময়ে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই কিছু লোক হঠাৎ তার উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর হেনরিক্স নিজেকে উল্টো ঝুলে থাকতে দেখে। আসলে তাকে একটি গ্যাং ধরে নিয়েছিল, কারণ ওয়ালিমা এই গ্যাংয়ের মেম্বার ছিল যাকে হেনরিক্স মেরে ফেলেছে। বাঁচার জন্য সে মিথ্যে বলে যে সে আর্লের টিমের লোক। গ্যাং লিডার তার কথায় পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু আর্লের ভয়ের কারণে তারা তাকে তার কাছে নিয়ে যায়। আর্ল পরিষ্কার বলে দেয় যে হেনরিক্স তার টিমের মেম্বার নয়। তখন নিজের প্রাণ বাঁচাতে হেনরিক্স আরো একটি মিথ্যে বলে যে তার মা হেলগোল্যান্ডের লিডার এবং সে গার্ডদের সাথে এখানে এসেছিল কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে। যদি তারা তাকে ছেড়ে দেয় তবে সে তার মায়ের কাছ থেকে অনেক খাবার পাইয়ে দিতে পারে। সেই সাথে সে ওয়ালিমার মৃত্যুকে লুকিয়ে গিয়ে বলে যে সে ভাইরাসে মারা গেছে। আর্ল তার কথায় পুরোপুরি বিশ্বাস
করে না, কিন্তু তবুও গ্যাংটিকে খাবার দিয়ে হেনরিক্সকে নিজের কাছে রেখে দেয়। তার লোকেরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। পরে আর্ল তাকে বলে যে সে সব জানে, ওয়ালিমাকে হেনরিক্সই মেরেছে এবং তাকে হেলগোল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর আর্ল তাকে একটি ডিল দেয়, যদি হেনরিক্স দ্বীপের সব তথ্য দিয়ে দেয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে, নতুবা তাকে তিলে তিলে মারা হবে। আসলে আর্লের স্বপ্ন ছিল যে একদিন সে হেলগোল্যান্ডের লিডার হবে। অন্যদিকে দ্বীপে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। বিয়াট্রিস সবাইকে জানান যে হান্সের মৃত্যুর পর এখন বাইরে থেকে একজন নতুন মানুষ আনা জরুরি। এর জন্য অ্যালেক নামের এক ব্যক্তির স্ত্রীকে ডাকা হয়, যে আগে ওয়াটার ফিল্টার সিস্টেম ঠিক করেছিল। টেস্টের পর জানা যায় যে সে সংক্রমিত নয়। তারপর মার্ক আর বাকি সিনিয়ররা তার ইন্টারভিউ নেন, যাতে ঠিক করা যায় যে সে দ্বীপের জন্য উপকারী কিনা। সে সব প্রশ্নের উত্তর ভালোভাবে দেয়, যার পর তাকে দ্বীপে থাকার অনুমতি দেওয়া হয়। এতে অ্যালেক অনেক খুশি হয়। ওদিকে এটিএনকে উইন্ডমিলে একটি ভালো পজিশন দেওয়া হয়, যেখানে তার বস ছিল জসিম। দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং এই সময়ের মধ্যেই এটিএন সেখানে এক বোতল মদ খুঁজে পায়, যা সে জসিমের সাথে শেয়ার করে। অন্যদিকে ড্যানিলা নামের এক মেয়ে দ্বীপে থাকার জন্য আসে এবং সে চ্যালেঞ্জ করে যে অ্যালেকের স্ত্রী কাসর চাইতেও সে এখানে থাকার জন্য বেশি যোগ্য। এই কারণে দুজনের মধ্যে একটি ইন্টারভিউ রাখা হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে কাসর ফার্মাসিউটিক্যাল ট্রেনিং আছে, যেখানে ড্যানিলা নিজেকে একজন সার্জেন্ট হিসেবে পরিচয় দেয়। তারপর দুজনকে আলাদা আলাদা প্রশ্ন করা হয় এবং দুজনেই সঠিক উত্তর দেয়। কিন্তু যখন ভোটিং হয় তখন ড্যানিলাকে সিলেক্ট করা হয়, কারণ দ্বীপে একজন সার্জেন্টের অভাব ছিল। এই কারণে কাসোকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে অ্যালেকও তার স্ত্রীর সাথে দ্বীপ ছাড়তে চায়, কিন্তু তাকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। আসলে দ্বীপের 70% মিষ্টি পানি সমুদ্রের পানি ফিল্টার করে আসে। সেই পাইপলাইন সিস্টেম সামলানোর জন্য অ্যালেক খুব জরুরি ছিল, তাই তাকে আটকে দেওয়া হয়। তাকে পরিষ্কার সতর্ক করা হয় যে যদি সে জোর করে যাওয়ার চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে। বাধ্য হয়ে অ্যালেককে দ্বীপেই থাকতে হয়। ওদিকে ড্যানিলা নিজের মালপত্র নিয়ে বোটের মাধ্যমে দ্বীপে চলে আসে, কিন্তু ওই একই বোটে ওই গ্যাংয়ের দুজন লোকও লুকিয়ে দ্বীপে ঢুকে পড়ে, যাদের উপর কারো নজর পড়ে না। অন্যদিকে উইন্ডমিলে জসিমকে দেখানো হয় সে একা বসে বোর হচ্ছিল, তাই সে লুকিয়ে মদ খেতে শুরু করে। পরের দিন অ্যালেক জানতে পারে যে উইন্ডমিলের ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই সে এটা ঠিক করতে উপরে চড়ে। এসব জসিম সিকিউরিটি ক্যামেরা দিয়ে দেখছিল। সে অ্যালেককে কাজ বোঝানোর জন্য নিজেও উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তখনও নেশাগ্রস্ত ছিল। তার ভয় ছিল যে সে যদি ঠিকমতো কাজ করতে না পারে তবে তার পয়েন্ট কমে যাবে। এই তাড়াহুড়োই সে সিঁড়ি দিয়ে চড়ে, কিন্তু হঠাৎ তার ব্যালেন্স বিগড়ে যায় এবং সে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় তার দু পা মারাত্মকভাবে ভেঙে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা বাধ্য হয়ে তার দু পা কেটে ফেলেন, যাতে ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে না পড়ে। এই সার্জারিটা মার্ক করছিলেন। ড্যানিলা যখন এসব দেখে তখন সে খুব আনকমফোর্টেবল হয়ে পড়ে এবং সহ্য করতে না পেরে বাইরে চলে যায়। পরে ড্যানিলা মার্কের কাছে গিয়ে একটি বড় সত্য বলে। সে বলে যে সে আসলে কোনো সার্জেন্ট নয়। ইন্টারভিউয়ের সময় সে একটি বই দেখে সব উত্তর দিয়েছিল। সে মার্কের কাছে মিনতি করে যাতে এই কথা কাউকে না জানানো হয় এবং সে কথা দেয় যে সে নিজের জান দিয়ে মার্কের সব কাজে সাহায্য করবে। তখনই সেখানে জুরিড চলে আসে এবং বলে যে সে তাদের সব কথা শুনে ফেলেছে। সে মার্কের উপর রাগ ঝাড়তে গিয়ে বলে যে তার ছেলে লিনাস আগে থেকেই সংক্রমিত, তবুও সে এখন পর্যন্ত ভ্যাকসিন বানাতে পারেনি। সে মার্ককে একজন অপদার্থ ডাক্তার বলে এবং এটাও বলে যে বিয়াট্রিস অকারণে তার উপর ভরসা করছেন। যদি মার্ক এখানে না থাকতো তবে তার জায়গায় জুরিড থাকতো। এই কথায় মার্ক এবং জুরিডের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। বিষয় এতদূর গড়ায় যে জুরিড তাকে মারতে উদ্যত হয়। তখনই ড্যানিলা মাঝখানে এসে তার উপর হামলা করে। পরিস্থিতি খারাপ হতে দেখে জুরিড যখন পাল্টা তাকে মারার চেষ্টা করে তখনই ড্যানিলা তার মাথায় সজোরে আঘাত করে, যার ফলে জুরিডের ঘটনাস্থলে মৃত্যু হয়। এখন যদি বিয়াট্রিস জুরিডের মৃত্যুর কথা জানতে পারতেন তবে ড্যানিলা এবং মার্ক দুজনের র্যাঙ্কিং কমিয়ে দেওয়া হতো, এমনকি তাদের মৃত্যুদণ্ডও হতে পারত। তাই দুজনে মিলে জুরিডের মৃতদেহ সমুদ্রের পানিতে ফেলে দেয়। অন্যদিকে বিয়াট্রিস ফিওনার কাছে আসেন এবং তাকে জানান যে তার বয়ফ্রেন্ড টম সময়মতো গার্ড টিমে জয়েন না করার কারণে জেলে বন্দি আছে। সাথে তিনি ফিওনার প্রেগন্যান্সির কথাও জানতে পেরেছিলেন। তিনি ফিওনাকে বলেন যাতে সে বাচ্চাটিকে নষ্ট করে দেয়, কারণ তিনি চান না দ্বীপে কোনো ইলিগ্যাল বাচ্চা জন্ম নিক। এটি শুনে ফিওনা রেগে যায়। সে পরিষ্কার বলে যে বিয়াট্রিস যা খুশি করুক, তার রুলসে ফিওনার কিছু যায় আসে না। সে আরো বলে যে বিয়াট্রিস বাইরে থেকে ভালো সাজলেও আসলে তিনি সেরকম নন, তার সব নিয়ম শুধু নিজের সুবিধার জন্য।
জন্য। ওদিকে জেলে টমের সাথে দেখা করতে তার বাবা মা আসেন। তারা টমের পায়ে আঘাতের চিহ্ন দেখে চিন্তিত হয়ে পড়েন। টম কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেক তাদের সত্যিটা বলে যে বিয়াট্রিস গার্ডদের নির্দেশ দিয়েছেন কয়েদিদের কঠোর শাস্তি দিতে, তাই তাদের উপর টর্চার করা হয়। এরই মধ্যে ফিওনার হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। যখন মার্ক তাকে চেক করে তখন তিনি জানান যে তার মিসক্যারেজ হয়েছে। এটি শুনে ফিওনা পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে জুরিডের নিখোঁজ হওয়ায় বিয়াট্রিস অস্থির হয়ে পড়েন। তিনি সত্য জানার জন্য মার্কের ক্লিনিকে যান, যেখানে তিনি একটি ভাঙা দাঁত দেখতে পান। পরীক্ষা করে দেখা যায় ওটা জুরিডের, যাতে পরিষ্কার হয় যে তাকে হত্যা করা হয়েছে। এরপর বিয়াট্রিস সরাসরি মার্কের কাছে যান, কিন্তু মার্ক অদ্ভুতভাবে হাসতে থাকেন, কারণ তিনি জানতেন তিনি দ্বীপের একমাত্র ডাক্তার, তাই বিয়াট্রিস তার বিরুদ্ধে কিছু করতে পারবেন না। তখন বিয়াট্রিস তাকে ভরসা দেন যে তিনি এই ঘটনায় অ্যালেককে দোষী সাব্যস্ত করবেন, যাতে কেউ মার্ককে সন্দেহ না করে। যদিও মার্কের ভেতরে অপরাধবোধ কাজ করছিল, কিন্তু প্রাণ বাঁচাতে সে চুপ থাকে। পরদিন বিয়াট্রিস সবার সামনে ঘোষণা করেন যে জুরিডকে অ্যালেক হত্যা করেছে। এই সময় এটিএনের স্ত্রী লিসাও তাকে সাহায্য করে এবং অ্যালেকের বিরুদ্ধে ফেক ডকুমেন্ট তৈরি করে সবাইকে দেখায়। এতে সবার বিশ্বাস হয় যে সেই আসল খুনি। এরপর মানুষ ভোটিং করে এবং বেশিরভাগ মানুষ অ্যালেককে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে ভোট দেয়। শুধু ফিওনা এবং তার কিছু বন্ধুরা তার বিরুদ্ধে ভোট দেয় না, কারণ তারা জানতো অ্যালেক এমন করতে পারে না। মার্কো তার বিরুদ্ধে ভোট দেননি। ওদিকে জোসিম এখন অকেজো হয়ে যাওয়ায় তার জায়গায় এটিএনকে নতুন বস বানিয়ে দেওয়া হয়। জোসিম যখন এটিএন এবং লিসার সাথে দেখা করে তখন সে বুঝতে পারে যে এটিএন ইচ্ছাকৃতভাবে তাকে মত দিয়েছিল যাতে সে তার জায়গা নিতে পারে, কিন্তু লিসা কথা ঘুরিয়ে দেয় এবং বলে যে সে ভুল ভাবছে। যদি জোসিম চায় তবে সে এখনো তাদের সাথে কাজ করতে পারে। ধীরে ধীরে দ্বীপের পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে শান্তি ছিল এখন চারিদিকে শুধু মৃত্যু। অবশেষে অ্যালেকের সাজার দিন আসে। তাকে সমুদ্রের তীরে নিয়ে আসা হয় এবং তার শরীরে একটি ভারী লোহার ওজন বেঁধে দেওয়া হয়। অ্যালেককে সমুদ্রের পানিতে ডুবিয়ে মারার প্রস্তুতি চলে এবং দ্বীপের মানুষ দাঁড়িয়ে তা দেখছিল। এটি দেখে মার্কের বুক ফেটে যাচ্ছিল। তিনি খুব গিল্টি ফিল করছিলেন। তিনি তৎক্ষণাৎ নিজের ছেলে লিনাসের কাছে যান এবং তাকে নিজের করা পাপের কথা বলেন। তিনি স্বীকার করেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে এবং তাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। এরই মধ্যে মার্কের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে। যখন প্রথমবার ভাইরাস ছড়িয়েছিল সেই সময় শহর থেকে মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু মার্কের স্ত্রী হাসপাতালেই থেকে সংক্রমিত মানুষদের সাহায্য করেছিলেন। মার্ক বারবার তাকে ফোন করেন, কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরিস্থিতি এমন ছিল যে মার্ক যদি লিনাসকে নিয়ে তখনই না বের হতেন তবে তারা সেফ জোনে পৌঁছাতে পারতেন না। তাই বাধ্য হয়ে তিনি লিনাসকে নিয়ে বাকিদের সাথে হেলগোল্যান্ড দ্বীপে চলে আসেন। ওই দিনের পর মার্কের আর তার স্ত্রীর সাথে দেখা হয়নি এবং সম্ভবত তিনিও ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। ধীরে ধীরে ওই দ্বীপে হাজার হাজার মানুষ বসবাস শুরু করে। সেখানে শুধু একটি সুপার মার্কেট ছিল যেখানে বিয়াট্রিস কাজ করতেন। একদিন মার্কের কাছে টাকা না থাকা সত্ত্বেও তিনি ছেলের জন্য খাবার নিতে সেখানে যান। তখন বিয়াট্রিস তাকে বিনামূল্যে কিছু মালপত্র দেন। সেখানেই তার দেখা হয় নার্স লোরার সাথে, যার সাথে মিলে তিনি একটি ছোট্ট হাসপাতাল শুরু করেন। অন্যদিকে বিয়াট্রিস দ্বীপের খাবার এবং পানির সাপ্লাই কন্ট্রোল করার জন্য নতুন একটি সিস্টেম আনার প্রস্তাব দেন। তার মধ্যে লিডারশিপের ক্ষমতা ছিল এবং তিনি সবকিছু ভালোভাবে প্ল্যান করতে পারতেন। তিনি মানুষদের বোঝান যে প্রতিটি ব্যক্তিকে সীমিত পরিমাণ জিনিস দেওয়া হোক, যাতে কেউ বেশি টাকার জোরে বেশি জিনিস কিনতে না পারে এবং সবাই সমান অংশ পায়। তার এই আইডিয়া সবার পছন্দ হয়। কিছু সময় পর বিয়াট্রিসের মাথায় আরেকটি প্ল্যান আসে। তিনি এক বড় অফিসারের সাথে দেখা করে বলেন যে যদি সঠিক নেতৃত্ব দেওয়া হয় এবং মানুষদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয় ও কঠোর নিয়ম বানানো হয় তবে এই জায়গাকেও বাইরের শহরের মতো উন্নত করা সম্ভব। তার কথা অফিসারকে ইমপ্রেস করে এবং সেও তার টিমে সামিল হয়। এরপর বিয়াট্রিস অনেক প্ল্যান চালু করেন যাতে দ্বীপের ব্যবস্থা ভালো হতে থাকে। মানুষ তাকে পছন্দ করতে শুরু করে এবং তার জনপ্রিয়তা বাড়তে থাকে। সময়ের সাথে বিয়াট্রিস এত শক্তিশালী হয়ে ওঠেন যে দ্বীপের মানুষ নিজেরাই তাকে তাদের লিডার বানিয়ে দেয়। তারপর তিনি ধীরে ধীরে সব সিস্টেমের উপর নিজের কন্ট্রোল জমিয়ে নেন। এই সময়ের মধ্যেই তিনি মার্ককেও তার টিমে নিয়ে নেন। এখন দ্বীপের জনসংখ্যা এত বেড়ে গিয়েছিল যে কোনো কিছুই ঠিকভাবে ম্যানেজ করা কঠিন হয়ে পড়ছিল। বিয়াট্রিস বুঝেছিলেন যে যদি পরিস্থিতি এমন থাকে তবে তিনি দ্রুতই তার পাওয়ার হারিয়ে
ফেলবেন। তাই তিনি লোরাকে জানান যে তিনি একজন জিওগ্রাফারের সাথে কথা বলেছেন, যার মতে এই দ্বীপের ক্ষমতা এবং রিসোর্স অনুযায়ী এখানে মাত্র 513 জন মানুষই শান্তিতে থাকতে পারবে। এই কারণে বিয়াট্রিস সিদ্ধান্ত নেন যে যে কোনো মূল্যে দ্বীপে শুধু 513 জন মানুষকে রাখা হবে। তিনি এই কাজের জন্য লোরা এবং মার্কের সাহায্য চান এবং তাদের পুরো প্ল্যান বলেন। শুরুতে দুজন রাজি ছিলেন না, কিন্তু বিনিময়ে পাওয়া সুবিধা এবং নিজেদের খারাপ অবস্থার কারণে তারা বাধ্য হয়ে মেনে নেন। এরপর তারা সমুদ্রের তীরে ভেসে আসা সংক্রমিত মানুষদের মৃতদেহ থেকে ইনজেকশনের মাধ্যমে ভাইরাস বের করেন। তারপর যখন দ্বীপের মানুষ চিকিৎসার জন্য মার্কের কাছে আসতো, তিনি চতুরতার সাথে তাদের শরীরে সেই ইনজেকশন ইনজেক্ট করে দিতেন। ধীরে ধীরে দ্বীপের বেশিরভাগ মানুষ সংক্রমিত হয়ে পড়ে, যেখানে বিয়াট্রিস এবং তার খাস লোকেরা পুরোপুরি সুরক্ষিত ছিল। এরপর সংক্রমিত ব্যক্তিদের একটি লিস্ট বানানো হয় এবং যখন দ্বীপে মাত্র 513 জন সুস্থ মানুষ বাঁচে, বাকি সব সংক্রমিতদের বের করে দেওয়া হয়। এভাবেই হেলগোল্যান্ড দ্বীপের আসল শুরু হয়েছিল। এখন বর্তমানে ফিরে এসে মার্ক তার ছেলে লিনাসকে সব সত্যি বলে দেন যে তিনি এসব শুধু তাকে বাঁচানোর জন্য করেছিলেন। তিনি স্বীকার করেন যে তিনি খুব বড় একটি স্বার্থপর সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর তিনি লিনাসকে বলেন যে তিনি এখন আর এই অপরাধবোধ নিয়ে বাঁচতে পারবেন না। তাই মার্ক দ্বীপের মানুষদের সব সত্যি বলতে চলেছিলেন। মার্ক লোরার কাছে সাহায্য চান এবং তিনিও সত্য সামনে আনার জন্য প্রস্তুত হয়ে যান। তখনই ড্যানিলা মার্ককে জানায় যে চিন্তা করার দরকার নেই, কারণ আর্ল তার পুরো টিম নিয়ে এখানে আসতে চলেছে এবং সে এই জায়গার নতুন লিডার হবে। ড্যানিলা জানায় যে সে নিজেও আর্লের টিমের অংশ এবং আর্ল একজন ভালো মানুষ যে দ্বীপে ন্যায় বিচার আনবে। সে আরো জানায় আর্ল সাথে ভ্যাকসিনও আনছে, যা দিয়ে লিনাস সুস্থ হতে পারবে। অন্যদিকে আর্ল স্পার্কের সাহায্যে সেই জাহাজ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে ভ্যাকসিন এবং একটি বড় ল্যাব ছিল। এসব দেখে সে খুব খুশি হয় এবং নিজের পুরো টিম নিয়ে হেলগোল্যান্ডের দিকে রওনা হয়। এখন মনে হচ্ছিল হেলগোল্যান্ডের একটি নতুন শুরু হতে চলেছে। আর এভাবেই এই সিরিজটি এখানেই শেষ হয়। তো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে আপনারা এই রকম সকল নতুন সার্ভাইভাল সিরিজ এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে পারেন।